ভাই একটু পিছিয়ে আসি না, মোবাইল ভাই একটু পিছিয়ে আসি। হ্যাঁ শিওর। মামুন ভাই মাঝখানে খুলে ভাইয়া স্বৈরাচার হটানোর সময় তিনি রক্ত দিয়ে গেছেন। আজকে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, তার জন্য তার আত্মার মাসনার কামনা করি আমরা সবাই। এবং আমাদের যে নেতা, কেন্দ্র থেকে যে নেতা এসেছে, আল্লাহ এই কবরে যারা আছে, কবরের আশেপাশে যারা শুয়ে আছে, আল্লাহ সবাইকে জান্নাতবাসী করে দিন। আল্লাহ আল্লাহ আমাদের প্রাণপ্রিয় নেতা মহোদন মান্না উনি এসেছে আল্লাহ এই কবরের স্থানে। আল্লাহ এই মানুষগুলোকে পিতা মাতাকে সমবেদনা জানানোর জন্য আল্লাহ তাকেও সুস্থ করে দিন। আল্লাহ তাকেও হায়াত দ্বারা বাড়িয়ে দেন। আল্লাহ রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। সাল্লাল্লাহু আলাইহি খাইরি খালকি মুহাম্মাদিন আজমাইন বিরহমাতিকা ইয়া রাহমানির রহিম। ঠিক আছে, একটু ধরে ছবি তুললে একটু ভাবে পরিবার সবাই করেন। প্রথম যেটা গেছি সেটা বগুড়াতে এই আন্দোলনের একমাত্র শহীদ ছাত্র, পুরো নাম মনিরুল ইসলাম। তাদের বাড়ির অবস্থা যেরকম সেটা একটা গ্রামীণ এলাকার মধ্যবিত্ত এরকম মনে হয়েছে। কথাবার্তা বলছি, তারপরে বসছি, কিন্তু এখন যাদের কাছে যাব, যেমন তার পিতা এবং এরপরে যাব যে আরেকজন তিনি দিনমজুর এবং তারপরে একজন দর্জি শ্রমিক আছেন। মানে এদেরকে আমাদের তরফ থেকে আমরা যেটুকু পারি সাহায্য হয়তো কিন্তু সেটা কথা না, মানে এটা একটা প্রমাণ যে এই আন্দোলনে মেহনতি মানুষ, দিন দরিদ্র মানুষও যে অংশ নিয়েছে, জীবন দিয়েছে, এবং তাদেরকে আলাদা করে শ্রদ্ধা জানানো উচিত মনে করি আমরা। শহরের জন্য এই 3টা জায়গা ঠিক করেছি। এই জায়গাতে যাবো, আমাদের হাতে এর বেশি সময় নাই যে আমরা করবো। আমাদের মানে আমরা খুবই অহংকার মনে করি যে এই একটাই আন্দোলন সারা বিশ্বে তাক লাগিয়ে দিয়েছে। এবং বাংলাদেশে এর আগে আমরা দেখি যে এমনকি মানে ভাষা আন্দোলন যদি বলি, সেখানে যারা শহীদ হয়েছেন, এরশাদ বিরোধী আন্দোলন যারা শহীদ হয়েছেন, এরা আন্দোলনে থাকা মানুষ যারা রাজনীতি করে বা মধ্যবিত্ত পরিবার, কিন্তু এইবার সর্বস্তরের মানুষ আসছে এবং সেগুলো এই যারা এই শহীদ আব্দুল মান্নান একজন রিক্সা চালক, তিনি নিহত হয়েছেন, আরও অন্যগুলো তো পরে আছে। বাড়ির জায়গায় নাই, বাড়ির জায়গা তো বন্ধ নাই। সেই তো এইরকম মানুষও মারা গেছে। তারপর মনে হচ্ছে আপনাদের তখন যারা ক্ষমতায় ছিল তারা কী সব কথাবার্তা বলেছে, জামাত শিবির করেছে, বিএনপি করেছে, ষড়যন্ত্র করেছে। এই মানুষগুলো কীভাবে ষড়যন্ত্রকারী হয়? এখন আমরা বলছি এই মানুষদের আশা আকাঙ্ক্ষা নিয়ে আগামী বাংলাদেশ গড়ে তুলতে হবে। তাদের যে আশা আকাঙ্ক্ষা সেটার বাস্তবায়ন করাটাই হবে আগামী বাংলার কাজ। একসাথে অর্থনৈতিক সংকট সমাধান, একসাথে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই,
গরিব মানুষদের যে সমস্ত পথে কল্যাণ হয় সেটা করবে, তার সাথে যাতে তাদের গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকার, ভোটের অধিকার সেটার লড়াই হবে। সঙ্গে সঙ্গে স্বৈরাচার যেন আবার ফিরে না আসতে পারে সেই জন্য প্রয়োজনীয় সাংবিধানিক প্রশাসনিক সংস্কার করা, সব মিলেই একটা নতুন বাংলাদেশ গড়ে তোলার স্বপ্নে ওনাদের সাথে আমরা একসাথে লড়াইটা চালিয়ে দেবো।